হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর এখন দেখো 9:30 বাজে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই একটা ল্যাপটপ পেয়েছে ঠিক করার জন্যে, একজন কাস্টমার আর কি পেয়েছে। তো ঠিক করে রেডি করে রেখে গেছে, খাটের ওপরেই, গোছানো হয়নি। আর এদিকে মেয়ে জামা কাপড় আর কি অগোছালো। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই না আজকে সকালে না 3টে কমলা লেবু নিয়ে এসছে। কি হয়েছে বলো তো, মেয়েটা না কদিন ধরে কমলা লেবু খেতে চাইছে, তো আনতে পারছিল না পয়সার জন্য। তো তাই নিয়ে এসছে, আজকে পয়সা পেয়েছে তাই নিয়ে এসছে। আর এদিকে সকালে আলুর তরকারি করেছি, আর এটা কালকের বাসি ভাতটা রয়েছে। আর এইদিকে দেখো আটা মেখেছিলাম সকালে, তো সেই রুটি করেছি, আর মেয়েকে একটুখানি একটা পরোটা ভেজে দিয়ে দিয়েছিলাম, আর এইটুকু আটা মাখা রয়েছে। আর এইদিকে দেখো সবজি কেটেছিলাম, পালং শাক। আর এইদিকে দেখো এই তেলের প্যাকেটটাও এনে দিয়েছিল, কেন তেল আমার শেষ হয়ে গেছিলো। তো রিফাইন অয়েল সকালবেলায় এনে দিয়েছে, তো এই কেটে রাখলাম। আর এদিকে দেখো অর্ধেক দুটো টমেটো রয়েছে, আর ধনেপাতা এনেছিল তো শুকিয়ে গেছে, ওটা জলে ভিজিয়ে রেখেছি। আর এদিকে দেখো আমি পালং শাকের তরকারি করছি, আলু বেগুন হ্যাঁ দিয়ে আর কি পালং শাকের তরকারি। কি বলো তো, আজকে কিন্তু মঙ্গলবার, ভেবো না যে বৃহস্পতিবার বা শনিবার আমি যেরকম নিরামিষ খাই সেই দিন ভেবো না। আর এদিকে কতটা জল বেরিয়েছে দেখো, পালং শাক ধুয়েছি তো অনেকটা, জল শুদ্ধই ঢেলে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে। তো দেখো জলটা টানতে আমার অনেকটা গ্যাস এবার পুড়ে যাবে, আর কি করা যাবে। যাই হোক চলো এখন ঢাকাটা দিয়ে দিই, দিয়ে তারপরে দেখো। আর এই দেখো লঙ্কাটাও, লঙ্কা ছিল, লঙ্কাটার বুটুগুলো ছাড়াইনি, তা ছাড়িয়ে এই রাখলাম। তো সেটা তোমাদের আর শ্যুট করে দেখায়নি। তারপরে দেখো আমার মাথার কি অবস্থা। হ্যাঁ, সকালবেলায় মেয়ে তো স্কুলে চলে গেছে, মাথা আর কি আসানোর আর কি টাইম পাই না। কি বলতো, সকালের দিকে না মাথাটা তো আসানোর টাইম পাই না। সকালে ঘুমের থেকে উঠে সংসারে কাজ করতে করতেই, তারপরে মেয়ে স্কুলে যাবে, রেডি হব, এইসব করতে করতেই আমার আর কি দেরি হয়ে যায়। তারপরে দেখো চলে আসলাম আর কি সকালেই। তারপরে রান্না করতে করতে তোমাদেরকে দেখাই, দেখো মুদিখানা আমার প্রায় শেষ। তো বালতির মধ্যে শুধু দেখলাম দুটো চায়ের পাতা আছে, আর কটা শ্যাম্পুর প্যাকেট রয়েছে, আর একটা জিরের গুঁড়োর প্যাকেট। আর এদিকে মেয়ের হলো একটা আর একটা দেখো সর্ষে গুঁড়ো। আর এদিকে একটা মেয়ের একটা ব্রাশও রয়েছে। তো মুদিখানা আমার মাসের শেষ তো, তো শেষ হয়ে গেছে। তো তোমাদের দাদাভাইকে বলছি যে আমার তেল ঠেল লাগবে, হ্যাঁ মশলাপাতি আরও কিছু লাগবে, বিস্কুট ফিস্কুট লাগবে। তো বলছি, ও বলছে এখনও তো টাকা পাইনি, তো কী করে আনবো। তো যাই হোক, দুদিন ধরেই বলছি তেলাচ্ছি। আর এদিকে দেখো সবজি বলতে অনেক দিন পর বাড়িতে আবার সবজি আনলো। হ্যাঁ এই দেখো দুটো আর কি মানে বেগুন, আর একটা ফুলকপি, আর একটা গাজর। আর দেখো ফ্রিজ তো সে আমার কবে থেকেই বন্ধ হয়ে আছে। আর এদিকে দেখো ফ্রিজে তো এখন কিছু রাখি না। আর এদিকে দেখো অনেক দিন ধরে মাছ খাওয়া হয় না, তো তাই সেদিনকে একটু চিংড়ি মাছ এনেছিল, তাই তোমাদেরকে সেদিনকে শর্ট ভিডিও দেখিয়েছিলাম, তুলতে পারছিলাম না বলে। তাই 50 টাকার মতো সেদিনকে চিংড়ি মাছ এনে খাওয়ানো হয়েছিল। হ্যাঁ, আর এদিকে দেখো তারপরে আমি তোমাদের দাদাভাইকে বললাম একটা ডিমের ট্রে অন্তত আনো, আর মেয়েটাকে অন্তত ডিম আর কি রান্না করে দেওয়া যাবে, বা আমরাও একটুখানি খাওয়া গেল। তার জন্য ডিমও শেষ হয়ে গেছিলো। তো বললাম, তা তোমাদের দাদাভাই আবার এখান থেকে পাড়া থেকে একটা দোকান থেকে ডিম এনে দিল। চলো ডিমগুলো এখন এই মানে বাক্সটার এই মানে এই কোটোটার মধ্যে আর কি এটার মধ্যে রেখে দিই। কি বলো তো, এই বাটিটার মধ্যে রাখলে না অনেকটা মানে থাকে এক জায়গায়, ভালো হয়। আর ফ্রিজ তো এখন চালাচ্ছি না, তো নিচেই রেখে দেবো, মেঝের মধ্যে আর কি রেখে দেবো, কিছু হবে না ঢাকনা আটকে রেখে দিলে। আর কি বলো তো, এর মধ্যে থাকলে হয়তো কোনো ইঁদুর বা ছুঁচো টুচো এসে হয়তো ঠুকরে নষ্ট করে ফেলতে পারে। তার জন্য এই বাটিটার মধ্যেই আর কি রাখছি। ভেবেছিলাম ফ্রিজে ঢুকিয়ে রাখবো, তারপরে আর এইটার মধ্যে তো আমি সবসময়, তোমরা তো দেখো এই বাটিটার মধ্যেই আর কি রাখি ডিমগুলো। তো এখন তার ফ্রিজ চালাচ্ছি না, তো নিচেই মেঝের মধ্যেই রেখে দেবো ডিমগুলো। দেখবা সুন্দরই থাকবে, খারাপ থাকবে না। আগেও আমি রাখতাম এরকমভাবে, তো এখন রাখছি। আর এদিকে দেখো 3টে ডিম আর কি নিয়েছি, সিদ্ধ করেছি, আর সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম, সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে গ্যাস ট্যাসও চলো মুছে ফেলি, কেন রান্না হয়ে গেছে, ভাত এখনও করিনি, ভাত পরে করব। শুধু ডিমটা সিদ্ধ করে রাখলাম। দেখো গ্যাস ট্যাস আমার তারপরে মোছা হয়ে গেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর এদিকে হাঁড়িতে দেখো জলও ভরে রেখেছি, কেন পরে রান্না করব গরম গরম ভাত। তোমাদের দাদাভাই কাজের থেকে আসবে, তারপর আগ দিয়ে বসাবো ভাত। আর মেয়ে দেখো এখনও কিন্তু স্কুল থেকে আসেনি। আর এই ধনেপাতা জলের মধ্যে আর কি ভিজিয়েই রেখেছি, একদম শুকিয়ে গেছিলো, বাইরে ছিল তো। ফ্রিজে থাকলে তাও কিছুটা ফ্রেশ থাকতো। আর এদিকে দেখো গরম জলও বসিয়ে দিয়েছি আমার, আমি স্নান করতে যাব। আর এদিকে এক ঝলক তোমাদের রান্নাটা একবার দেখিয়ে দিই, কী রান্না করলাম। এই দেখো মুসুরির ডাল করেছি। হ্যাঁ, আর এইদিকে দেখো
আলুর তরকারি সেই সকালেরটাই রয়েছে, আর পালং শাকের তরকারি, হ্যাঁ আলু বেগুন দিয়ে অল্প একটুখানি মানে লঙ্কা দিয়েছি যাতে মেয়ে খেতে পারে ঝাল। আর এদিকে তো আটা মাখা, সেটাই তোমাদেরকে আবার দেখিয়ে দিলাম আরেকবার। ঠিক আছে, এই রান্না হয়েছে। আর এদিকে ডিম সেদ্ধ তো করেই নিয়েছি, তোমাদেরকে তো তখন দেখালাম। তো চলো এবারে আমি কী করলো তো স্নান টান করিনি, মেয়ে এখনও আসেনি, আসতে কতক্ষণ হবে জানি না। তারপরে দেখো চলে গেলাম আমি উঠোনে। উঠোনটা না 2-3 দিন ধরে ঝাড় দেওয়া হয় না, খুব ময়লা হয়েছিল। তো ভাবলাম যে আজকে আর কি কি বলো তো, যে উঠোনটা ঝাড় দিয়ে নিই, এখনও যে করে মেয়ে আসছে না, মেয়ের তো এখন টাইম দেরি হয়। দেরি বলতে মানে ওদের 11:45-এ এখন স্কুল ছুটি হচ্ছে। তো দাদু নিয়ে আসতে ধরো 12টা 10-15 হয়ে যায় নিয়ে আসতে আসতে। তা ওই জন্য তাই ভাবলাম কি উঠোনটা আজকে ঝাড় দিয়ে নিই, কেন খুব ময়লা হয়েছিল। হ্যাঁ অনেক দিন ধরে ঝাড় দিই না। তারপরে আমার শরীরটাও ভালো না যে আর কি মানে উঠোনটা ঝাড় টাড় দেবো, ভাল লাগতো না। হ্যাঁ মন মেজাজও ভালো ছিল না। যাই হোক তারপরে দেখো ওই জায়গাটায় জল দিয়ে দিয়ে ময়লাগুলো আর কি ফেলে দিলাম, যে ড্রেন দিয়ে চলে যায়। আর ঝাঁটাটাও দেখো ধুয়ে দিলাম, কেন যে করে আমি ওটা ঘর ঝাড় দিই, ঘর ঝাড় দিয়ে ঝাঁটাটা দিয়েই আর কি ঝাড় দিয়ে ফেলেছি। তারপরে দেখো বালতিটা 1 বালতি জল ভরে নিচ্ছি, নিয়ে তারপরে দেখো আমি কি সুন্দর পরিষ্কার করে ফেলেছি। আজকে আর উঠোনটা ধোয়াবো না, কেন বৃহস্পতিবার করে তো উঠোন ধোয়ানোই হয়, তো জন্য আর এমনিতে গেটে রোজই তো আমি জল দিই। হ্যালো ফ্রেন্ডস, আমার দেখো স্নান টান হয়ে গেছে। এই দেখো স্নান টান করে ওপরে ছাদে আর কি জামা কাপড় মেলে দিয়ে আসলাম। আর আমি তো ঠাকুর দিতে পারছি না কদিন ধরে, তো তোমাদের দাদাভাই আর কি ওই বড়মার ওখানে আর তুলসীতলায় একটুখানি দিয়ে দিচ্ছে। আর মেয়ে এখনও আসেনি জানো, ওই মেয়ের এখন টাইম চেঞ্জ করে দিয়েছে, এখন ধরো সেই 12টার দিকে বাড়ি ঢুকছে, কেন 11:45-এ ছুটি। দাদু যায়, তারপরে অতগুলো বাচ্চা নামাবে, তারপরে তো আসবে, তার জন্য। ঠিক আছে, তো দেখো মেয়ে কখন আসে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এখন প্রায় মনে হয় 11:30-টার কাছাকাছি বাজে। চলো তোমাদেরকে টাইমটা একটু দেখিয়ে নিই। টাইমটা দেখে না, অন্ধকার দেখতে পাচ্ছ? এই দেখো লাইট ধরে নাও, 11:45 বাজে। ঠিক আছে, মেয়ে কিন্তু এখনো আসেনি, ওদের টাইম চেঞ্জ। মহারানী বসে রয়েছেন কেন? ঠিক আছে, কি হলো কি হলো, মুখটা হাড়ি কেন, কি হয়েছে? স্কুল থেকে এসে মুখ হাড়ি? টিফিন খেয়েছো? বন্ধুরা টিফিন খেয়েছিস? টিফিন খেয়েছিস? হ্যাঁ আমার গুডুলি, আমার স্নান হয়ে গেছে। তুমি স্নান করবো তাহলে হয়ে যাবে, তোমার গরম জল বসিয়ে দিয়েছি, তুমি একা একা করতে পারবো তোমার? আমাদের মামের জুটি কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। টাটা করে দাও, বলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক দিয়ে আমি দিয়ে দাও দূরের থেকে ভালো করে টাটা। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আরেকটু পরে আরেকটা নতুন ভিডিও তৈরি করব, তখন তোমাদের সাথে আবার দেখা হবে। আজকের মতো টাটা, বাই।